হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি পাউরুটি দিয়ে গোলাপ জাম বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি নিয়ে নিয়েছি গোল পাউরুটি 3টা। আমি স্লাইস পাউরুটি নিইনি, গোলটাই নিয়েছি। এটা এখন আমি ছিঁড়ে উপরের অংশগুলো বাদ দিয়ে দিব, ভিতরের অংশগুলো নিয়ে নিব। সবগুলো পাউরুটির ব্রাউন অংশ আমি তুলে ফেলেছি। এখন এই দেখুন, এখন এই অংশগুলো আমি টুকরো টুকরো করে নিব। এগুলো ফেলে দিব না, এগুলো আমি বেডগ্রাম করে ব্যবহার করে নিব। পাউরুটি আমি কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমি তা নিইনি, কারণ পাউরুটিটা নরম তো, এটা এমনি হয়ে যায়। এই জন্য আমি এখন নিব 1 প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের গুঁড়া দুধ 1 প্যাকেট। আর অল্প অল্প এটা গুঁড়া দুধটা সুন্দর করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি নিব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এটা সুন্দর করে মেখে নিব। ঘি দিয়ে মেশানো হয়ে গেছে পাউরুটিটা। এখন আমি পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে এটা মেখে নিব। অল্প করে দিবেন, একবারে বেশি দিবেন না, কারণ বেশি দিয়ে দিলে এটা নরম বেশি হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডোরো তৈরি করতে হবে। কতটুকু লাগবে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি গোলাপজাম বানানোর জন্য লিকুইড দুধ নিয়েছিলাম 1 বাটি, তার লেগেছে অর্ধেকেরও কম, আর বাকি সবই বেঁচে গেছে। আর এই দেখুন ডোরটা এরকম হয়েছে। এটা 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে ফিরে আসছি। 5 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। এবার আমি গোলাপজাম বানাবো। এই জন্য আমার হাতে সামান্য ঘি মেখে নিব। 2 হাতের তালুতে ঘি মেখে নিয়ে ছোট ছোট করে লেচি নিয়ে আমি গোলাপজামগুলো বানাবো। এই দেখুন, এই সাইজে বানাবো। খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, যে কটা হয়। আপনারাও এভাবে বাড়িতে খুব অল্প খরচে সুন্দর গোলাপজাম বানিয়ে নিতে পারেন। এটা অল্প খরচে হোটেলের থেকেও সুন্দর হবে। এই দেখুন, গোলাপজাম রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোলাপজামগুলো তেলের ভিতরে দিয়ে দিব। পাউরুটির এই নরম তুলতুলে গোলাপজাম আপনারা নিজেরা বাড়িতে রেডি করে নিন। বাচ্চা বুড়ো সবাই খুশি হয়ে যাবে। আর খুবই অল্প খরচে আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। আমার 3টা পাউরুটি দিয়ে 8টা কালো জাম হয়েছে। উপর অংশগুলো ফেলে দিলে ভিতরে বেশ থাকে না, তাই 8টা হয়েছে। এবার এগুলোকে উল্টিয়ে দিব। এগুলো লাল লাল করে ভেজে নিব। জাম বা কালো জামটা রেডি হয়ে গেছে। এই দেখুন, লাল লাল হয়ে গেছে। ফুলে কত বড় বড় হয়েছে, আরও চিনির শিরার ভিতরে গেলে আরও বড় হবে। এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। গোলাপজামের শিরার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো সামান্য জর্দা কালার, কারণ গোলাপজামটা তো কালো মতো হয়, এই জন্য আমি একটু সামান্য জর্দা কালার দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 গ্লাস পানি, কারণ ঝোলটা পাতলা হতে হবে। শিরাটার ভিতরে একটা এলাচ থেতো করে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবো। গোলাপজামের শিরাটা আটা হয়েছে কিনা আমরা ট্রাই করে দেখব। এই দেখুন, আটা ভাব হয়ে গেছে। এখন আমরা গোলাপজামগুলো এর ভিতরে দিয়ে দিব। এভাবে সবগুলো গোলাপজাম দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। গোলাপজামগুলো এই দেখুন হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে ফেলবো। আমি 3 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। এখন রেস্টে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ফিরে আসবো। চুলাটা নিভিয়ে দিলাম। 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো নিয়ে চলে এসেছি। এই দেখুন,
কত বড় বড় হয়ে গেছে। পাউরুটির এই গোলাপজামটা অল্প খরচে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আপনাদের 100% ভালো লাগবে। আর সেই সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটাকে দেখবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার বৈচিত্র্য পেজকে ফলো লাইক করবেন। নেক্সট টাইমে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।